Mohammad Yasir sir, founder of Traisul Bangladesh. Please come on the stage. তো ম্যামের জন্য একটা হাত তালি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। লেডিস এন্ড জেন্টলম্যান, মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু দাঁড়াতে হবে। টিচাররা বাদে আমরা সবাই দাঁড়িয়ে যাবো। আমি তোমাদেরকে সোলজার বলে সম্বোধন করবো এবং তোমরা বলবে ইয়েস স্যার, জোরে জোরে সোলজার্স। দিনের মতো হয়ে যাবে, জোরে হবে সোলজার্স। ওকে, সো আমি আর্মিদের ট্রেনিংয়ে পড়াতে গেছি। তো একজনের নাম সাদেক, একজন অফিসারের নাম। বললাম সাদেক স্যার, বুঝতে পারছেন? নো স্যার। কেন বুঝেন নাই? স্যার বুঝেন নাই তো কি হয়েছে স্যার? তো আমরা এখন একটা গেম খেলবো। ওকে, অনেক অনেক বক্তৃতা শুনেছি। সো ডিয়ার স্টুডেন্টস, এই গেমটার নাম হচ্ছে সাইমন সেন্স। সাইমন একটা ব্যাপার নাম, সেন্স মানে ও কোনো কিছু বলছে। তো এই গেমটা হচ্ছে গেম অফ হিপোক্রেসি, মুনাফিকের গেম। বলা হবে একটা, করতে হবে আরেকটা। রাইট? ওকে, ইফ আই সে রেজ ইওর হ্যান্ডস, তোমাদের রেজ করতে হবে। কিন্তু আমি কিন্তু অন্য একটা করবে। আমি একটা, আমার সাথে যারা যারা করবে, আমার সাথে যদি মিলে যায় তাহলে একটা ঘটনা ঘটবে, আর যদি না মিলে তাহলে আরেকটা ঘটনা ঘটবে। আর ইউ রেডি? Simon says, raise your hand. Simon says, raise your hand. যারা যারা হ্যাঁ এখানে করেছো তারা বসে যাও, তোমরা আউট গেম থেকে। Okay. Simon says, spread your hands. Simon says, fly like a bird. Simon says, fly like a bird. যারা যারা এরকম করেছে বসে যাও। Okay. Simon says, touch your hip. Simon says, move your hip. Everyone move your hip. Simon says, sit down. আমি কিন্তু ওকে, যারা যারা দাঁড়িয়ে আছো তারা দাঁড়িয়ে থাকো, আমি তো নিচে বসে নেই। রাইট? ওকে। Simon says, lift your right leg. Simon says, lift your right leg. তোমরা অনেক চালাক হয়ে গেছো। ওকে, সো যারা যারা ঠিক আছে তোমাদের জন্য একটা হাত তালি দাও। Thank you. That's it, please. Okay, it's a nice game. It's called a warm-up. Okay, I'm a phonetician especially. I train in different institutions. I'm really proud to say I'm an enlisted figure of the Prime Minister's office and of Bangladesh Police and Army and NFPD, Business Administration Academy. I train business cadres, Bangladesh Police. তো তোমাদেরকে একটা কথা বলবো, চাকরি থেকে করতে চাও, can you raise your hands please? সবাই চাকরি করবো। চাকরির ইন্টারভিউতে একটা কথা থাকে, what is your expectation? এর মানে কি? তোমার স্যালারি কেমন এক্সপেকটেশন, রাইট? তো তোমরা অনেকেই বলেছে 140,000, 150,000। তো আমার অনেক ইন্টারভিউয়ের অভিজ্ঞতা রয়েছে। তুমি যেমন তোমার এক্সপেকটেশন বলো, এমপ্লয়ারেরও কিন্তু এক্সপেকটেশন রয়েছে। আমি সবসময় জিজ্ঞেস করি, এই তুমি আমাকে জিজ্ঞেস করো আমার এক্সপেকটেশন কি? তুমি তো 50,000 টাকা নেবা, আমার এক্সপেকটেশন কি? সেই ক্ষেত্রে অনেকেই ধরা হয়ে যায়। লেডিস এন্ড জেন্টলম্যান, স্টুডেন্টস, তোমরা ধরে নাও আফটার গ্রাজুয়েশন জবস আর রেডি, দ্যাট ইজ ফেক। তোমাদের আমি একটা সুন্দর আইডিয়া দেব। তোমরা বিডি জবস, প্রথম আলো, এগুলো শুনতে তোমার আইডিয়া আছে না? তোমরা ওখানে জব অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখবে, রিকোয়ারমেন্টস গুলো লিস্ট ডাউন করবে, 1 2 3 4, এখন তুমি ধরো 20টা পেলে। এবার তুমি ঠিক দাও তোমার মধ্যে কি কি আছে, কি কি নেই, স্টার্ট ওয়ার্কিং অন দ্যাট। তাহলে তুমি বুঝতে পারবে তুমি জব পাওয়াটা কতটা। এবার একটা কথা বলবো, ঠিক আছে? বলো, তুমি একটু সামনে আসো। দেশ বাংলাদেশ, বাংলাদেশ এটা একটা আমাদের ইংল্যান্ডের হেড অফিস।
এটা ইন্টারন্যাশনালি কাজ করি আমরা 30টা কান্ট্রির সাথে। তো আমাদের চিফ পাবলিক রিলেশন অফিসার ইজ এ গ্রাজুয়েট ফ্রম দিস কলেজ, মিস্টার ইয়াসিন। তো তোমাদের অনেকের স্টুডেন্ট, এবং আরো মজার ব্যাপার বলি, তোমাদের অনেকের একটু হীনমন্যতা থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলে এমপ্লয়াররা আগে তো ন্যাশনাল ইউনিভার্সিটি পরে পরে। আসলে ব্যাপারটা তা নয়। তোমার ক্যাপাসিটি, তোমার ইউনিক অ্যাবিলিটি, ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্রাজুয়েট করে আমাদের এখানে জবে আসে, হি গিভস দেম ট্রেনিং। প্রতিষ্ঠান নিয়ে কোনো সময় হীনমন্যতায় ভুগবে না। তোমরা এখানে বসেই অনেক কিছু শিখতে পারো। থ্যাংক ইউ। সো এবার আমরা একটা গেম খেলে আসছি। আমি যে প্রস্তুতি নিয়ে এসেছি সেগুলো আসলে দেখানো যাবে না, কারণ আমি ভাবছিলাম হয়তো 2টা প্রজেক্টর থাকবে, অনেক মিউজিক, অনেক কিছু এনেছিলাম যে উচ্চারণের অনেক মজার মজার জিনিস দেখাবো। বাট দেখলাম ইট ইস নট লাইক দ্যাট, যে এখানে ওটা এখানে হলে হয়তো সুবিধা হতো। বাট আমি এখানেই চালিয়ে নিতে পারছি বঙ্গবন্ধুর ওই কথার মতো, তোমাদের যা যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এটাই হচ্ছে আমাদের শিক্ষা, যা যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। ওকে বন্ধুরা, এবার তোমাদের একটা প্রোনাউন্সিয়েশন ম্যাজিক দেখাবো। আফটার দ্যাট আই উইল কনক্লুড মাই স্পিচ। আমি গত 15 বছর ধরে ইংলিশ উচ্চারণ নিয়ে কাজ করছি। তো আমি অনেক আমি কেমব্রিজ ইউনিভার্সিটির সেন্টার করেছি, ইন্ডিয়া থেকে রিসলভ করেছি, অনেক ফরেন টিচারদের সাথে আমার মিট হয়েছে, অনেক রিসার্চ করতে হয়েছে। তো ব্রিটিশদের আমরা যখন দেখি তখন ওরা এরকম বাংলা বলে, একজন খোলা খোঁজাও করে, একজন খোলা খোঁজাও করে, মানে কলা কত করে, সে বলছে খোলা খোঁজাও করে। তো তখন আমি দেখলাম, আচ্ছা কলাকে বলছে বেটা খোলা, আর তাহলে আমরা কি বলছি? ওরা বলছি ক্যান, আমরা বলছি ক্যান। তার মানে তুমি দেখো, আমার যেখানে খ বলার কথা ইংরেজিতে, আমরা সেখানে ক বলছি। যেমন আমি বলবো ক দিয়ে, তোমরা সব খ দিয়ে বললাম। বলো ক্যান, খ দিয়ে বললাম কিন্তু কিউট, কোয়াইট, ক্যান্সেল, তোমরা খ দিয়ে বলবে। সো ক্যান্সেল, কোয়াইট, come, can you come, can you come quickly, or can you come quickly? It's a Bangladesh English. Can you come quickly? Jore bolo to ekটু soldiers. Can you come quickly? তো ইংরেজি যদি আমরা শিখতে চাই, আমার 3টা ধ্বনিকে চেঞ্জ করতে হবে। পকে বানাতে হবে, পকে একটা ব্যায়াম করে চলো 1 2, সবাই নিচে পাঠিয়ে বিট করবে, মিউজিকটাকে আমি বলবো 1 2 3। এটা দিয়ে 60,000 ওয়ার্ড তোমার চেঞ্জ হবে, বিলিভ করো না করো। যেমন বলো time, 2 এরকম করে 60,000 ওয়ার্ড রয়েছে। সেখানে ট্রেন বলতাম, আর যদি বরিশালের হয়তো ট্রেন, তারপর হ্যাঁ বরিশালের ভাষা তো ভাষাটা, বরিশালের একটা মজা বলি, একজন রাজনীতির বক্তৃতা দিচ্ছে, খুব শুদ্ধ বলার চেষ্টা করছে। ভাই সব এবার আমি দাঁড়িয়েছি, এইবার আমাদের এখানে কিন্তু রাস্তা অনেক ভেঙে গেছে, বাস বৃষ্টির দিন আইলিং করিয়ে যায়, মানে সে আর ধরে আর রাখতে পারেনি। সো ইংলিশ উচ্চারণ এমন একটা ব্যাপার, তুমি কি জানো ইংলিশ উচ্চারণ তোমাকে হাইলি ইনকাম করতে হেল্প করে। যেমন আমি একটা মোবাইল ফোন দিয়ে দেখাচ্ছি, তোমার মোবাইলে একটা ভয়েস শোনো, Dear customer, the number you tried is switched off now. You can try it later. Thank you. যদি এমন হতো, dear customer, the number you tried is switched off now. You can try it later. Thank you very much. এই ঘটনা মোবাইলে কি ঘটনা ঘটতো, এটা বুঝে অবস্থা কি? হ্যাঁ, আচ্ছা তারপর টেলিভিশনের প্রোগ্রাম হয়, ধরো আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার উনি বক্তৃতা দিলেন, এখন তুমি গিয়ে বললাম, Dear viewers, you watching PTV Unbeatable World. Within a very short time, you'll watch the English bulletin of 11 p.m.
Our Honorable Prime Minister will give speech for the nation after that. Thanks for watching Bangladesh Television. এখন যদি এমন হইতো, dear viewers, you are watching BTV and BTV World. Very short time. Our English bulletin will start now. Thank you very much for watching BTV. এবার কি হইতো পরের দিন সোশ্যাল মিডিয়াতে বুঝতেই পারো যে এর কেমনে টেলিভিশনে নিয়ে আসে। আমরা বিমানে চড়ি, বিমানে একটা ক্রুজের একটা ভাষা থাকে। Dear passengers, thanks for flying Bangladesh Viman. You are requested to fasten your seatbelt. Within a very short time, our flight will take off. Dear passenger, you are flying Bangladesh Viman. Within a very short time, our plane will fly from the international airport. Thank you very much for flying. You can come or you cannot come, no problem. So, উচ্চারণ হচ্ছে এমন এক ব্যাপার, তুমি যদি সুন্দর উচ্চারণ করতে পারো, তোমার ইনকাম অনেক বেড়ে যাবে। বেড়ে যাবে না, ইনকাম অনেক বেড়ে যাবে। আমি এই যে প্রাইভেট সার্ভিসে ট্রেনিং দেই বা একটা কোম্পানিতে ট্রেনিং দেই, আমরা 3 ঘন্টায় 40-50,000 টাকা আমি চার্জ করি। 30-40-50 for 3 hours. আর যদি এটা কেন উচ্চারণ শুদ্ধ হওয়ার জন্য। সেম ফর বাংলা, আমি যে ভিডিওটা 3বার দেখেছি শুধু বাংলা উচ্চারণের জন্য। তো আমি আমার খুব ইচ্ছা, আমি শুনেছি ম্যামের ব্যাপারে পরে খবর নিয়েছি যে ম্যাম একজন সিঙ্গার, তো হয়তো কোনো সময় তার গান শুনবো আমরা। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আজকের আর টাইম নিব না, কারণ বললাম তো আমার প্রস্তুতি যেটা পুরো ইনকাম। আচ্ছা, তোমাদের একটা উচ্চারণ বলে শেষ করছি। তোমরা বড় ওয়ার্ড ভয় পাও কে? বড় ওয়ার্ড দেখলে ভয় পাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওকে, এটার একটা রোগের নাম আছে। রোগটার নাম হচ্ছে হিপোপটোমক্সটোসিস কুইপেডালিওফোবিয়া। এই ওয়ার্ডেরই সাইজ এত বড়, এটা দেখলে আমার ভয় তোমার আসলে লাগবে। সো আমি আবার এই কলেজে ইনশাআল্লাহ আসবো, আমার অনেক ভালো লেগেছে। আবার সেই কথা, তোমাদের ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে যা আছে তাই নিয়েই শুরু করে দাও। এবং আমি একটা লাস্ট মেসেজ তোমাদের দিচ্ছি, 7টা কলেজ থেকে টেসর বাংলাদেশ 10,007 কলেজের স্টুডেন্টকে 3টা কোর্সের কোর্স ফি 17,000 টাকা টোটালি আমরা ফ্রি করবো। চার্জ রাখবো, কোর্স ফি 17,000 টাকা নিব না। ইটস মাই ওয়ার্ড, জল ফি। এবং তোমরা দেখাবে, এবং এটা আমি টোটালি দেশের জন্য, কারণ আমি এই দেশের ট্যাক্সের টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তোমাদের জন্য আমরা কাজ করবো, আমাদের জন্য দোয়া করবে। ওয়েলকাম অ্যাগেন অ্যান্ড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। লেডিস এন্ড জেন্টলম্যান, এবার আমার জন্য সবাই কাঁদতে বসবে। তোমাদের একটা আঙুল দেখাও, বাম হাতের তালুটা দেখাও, দুটা ক্লোজ করো, ক্লোজ দিয়ে আসো। একটা আঙুল দিয়ে তালি দাও, 2টা আঙুল দিয়ে তালি দাও, 3টা, 4টা, 5টা,